সংখ্যা পদ্ধতির রূপান্তর করার আজকে আমরা কিছু নিয়ম শিখব। সেটা হলো যে সংখ্যা পদ্ধতিতে মোটামুটি চার প্রকারে আমরা ক্যালকুলেটরে কিভাবে কনভার্সন করব সেটা নিয়ে একটু আলোচনা করব। আর সেটাকে আমরা কিভাবে পরিণত করি তা এমএস ক্যালকুলেটরে আমরা শিখব। যে এমএস ক্যালকুলেটরে কিভাবে সংখ্যা পদ্ধতি থেকে অন্য অন্য সংখ্যায় রূপান্তর করানো হয়। এটা অনেকের অবশ্য খুব সমস্যা, মাঝে মাঝে সমস্যা দেখায়, কেউ আবার অনেক ভালো পারেও। সেটা নিয়ে করব। আমাদের অবশ্য লেখার জন্য আমরা আজকে যেটা শিখব যে সকল কনভার্সন ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব এবং ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সা। এলা দশমিকেও করা যায়, কিন্তু দশমিকের লেকচার অথবা দশমিকের ভিডিওগুলো আমরা পরের ভিডিওতে আপলোড করব। এখন আপাতত আজকে করার জন্য যেটা কাজ করব, যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা কিভাবে করে সেটার জন্য ক্যালকুলেটরে আমরা একটু দেখব। তা আমার কাছে অবশ্যই এমএস ওয়ার্ডের ক্যালকুলেটর আছে। যে এমএস ওয়ার্ডের ক্যালকুলেটর থেকে যারা করবে নর্মালি ক্যালকুলেটরটা ওয়ান বাটন চাপ দেবে। ওয়ান বাটন চাপ দেওয়ার পর যেটা থাকবে, ক্যালকুলেটরটাকে নর্মাল করে নিতে হবে। আমাদের ক্যালকুলেটর স্বাভাবিকভাবে নর্মালেই থাকে। নর্মাল করার পর ক্যালকুলেটর হয়তো বা ভালো দেখা যায় না, একটু জুম করে নেব। যে ক্যালকুলেটরে আমার ক্যালকুলেটরে স্পষ্ট একটু কম আসে। যে ক্যালকুলেটরে প্রথমে মুড বাটনটা আপনারা চাপবেন। মুড বাটনে চাপার পর এখান থেকে যখন বেজ লেখাটা আসবে, বেজ লেখাটাতে থ্রিতে বেজ লেখাটা আছে, থ্রিতে আপনারা ওকে চাপ দেবেন। থ্রি বাটন চাপলে সাইডে দেখবেন যে ওখানে বেজ বি লেখাই থাকে, এখানে সাইডে এখানে বি লেখাই থাকে। ওখান থেকে আপনারা দেওয়ার পরে বেজে আরেকবার চাপ দেবেন। চাপ দেওয়ার পর বেজ বলতে আমি বুঝাইলাম যে ডেসিমালে। আমি এখানে একটা সংখ্যা লিখেই রাখছি যে 21 অবশ্য সাথে বেজ দিচ্ছি যে ডেসিমাল। তা আমরা এখানে 21 উঠাবো, ক্যালকুলেটারে 21 উঠাইছি। আর এটাকে আমরা 21 ওঠার পর ডেসিমালে চাপ দেবো। তাই ডেসিমালে এখানে আমাদের এখানে 21 দেখাচ্ছে। ডেসিমাল থেকে আমরা পরিণত করব কিসে? বাইনারিতে। বাইনারির জন্য আমাদের ক্যালকুলেটরে দেখেন এখানে বাইনারি লেখা আছে। তো বাইনারি লেখা থাকলে বাইনারিতে আমরা চাপ দিলেই হয়ে যাচ্ছে। যে 21-এর বাইনারি এখানে আছে যে 10101, অর্থাৎ 21-এর বাইনারি হয়ে গেল। তো আমাদের অটোমেটিকলি অনেক ইজিলিভাবে আসে। সেম একইভাবে আমরা যদি এখন এখানে আমি পরে একটা 25 দশমিক সংখ্যা লিখছি, 25কেও যদি আমরা এই যে 25 ডেসিমালে আছে, ডেসিমালে চাপ দিয়ে নেবেন। ডেসিমালে চাপ দিয়ে 25 লিখবেন। লেখার পর আমরা 25কে ইকুয়াল চাপ দেবেন। চাপ দেওয়ার পর আমরা পড়ব কিসে? অক্টালে। তখন এখানে অক্টাল লেখাই আছে, আর অক্টালে চাপ দেবেন, দেখবেন যে অক্টাল হয়ে গেছে। এখানে লেখা বেড়াইছে 31, অর্থাৎ 31 আমাদের অক্টাল, অর্থাৎ 25-এর অক্টাল মান বেরোলো 31। এখান থেকে আবার এখানে আমি আরও একটা সংখ্যা লিখছি হেক্সা। এখানে লেখা আছে 40, যে 40 আমরা দশমিক করে নেব। এখানে চাপ দিলে দশমিক হবেই। 40 ইকুয়াল চাপবেন। চাপার পর আবার এটাকে হেক্সায় চাপ দেবেন, দেখবেন যে 28, অর্থাৎ 28 লেখা উঠছে। 28 এখানে হচ্ছে যে আমাদের হেক্সা মান 28, এটা হেক্সা। এভাবে আমরা আসলে নর্মালিভাবে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সা এভাবে পরিণত করি। অন্য কোনো সংখ্যাও নিতে পারেন। মনে করেন যে আমরা একটা সংখ্যা, দশমিক সংখ্যা লিখলাম 175, এটা তো দশমিক সংখ্যা। এই সংখ্যা থেকে আমরা এটাকে বাইনারি, এর যে এটাকে বাইনারি বলতে 2 বুঝাইলাম, বাইনারি, অক্টাল, হেক্সা তিনটাতে আমরা পরিণত করব। সেটার জন্য আমরা কি কাজটা করব? আবারও যদি কই, যে আবারও একটু যদি বলি যে আমরা ক্যালকুলেটর আমাদের নর্মাল আবার আমরা কিভাবে করব। নর্মাল করার জন্য মুড চাপবো, অন চাপবো, তাহলে আমাদের ক্যালকুলেটর নর্মাল হয়ে যাবে।
এই নর্মাল ক্যালকুলেটর এখন আমরা অবশ্য যেহেতু নর্মাল থেকে বাইনারি করব, অক্টাল করব, হেক্সা করব। সহজ কথায় 175 প্রথমে আমরা মোট চাপবো, মোট চাপিয়া বেজে যাব, বেজে আছে থ্রিতে গেলাম, থ্রিতে যাওয়ার পর অটোমেটিকলি ক্যালকুলেটর হয়ে গেছে, কম্পিউটারের মতন হয়ে গেছে। আর এখানে থেকে আমরা প্রথমে এটা যেহেতু দশমিকে আছে, দশমিকে চাপ দিয়ে নেব, দশমিকে চাপ দেওয়ার পর তারপরে আমরা 175 ওঠাবো, 175 উঠিয়ে ইকুয়াল চাপ দেবো, ইকুয়ালের পর আমরা কিসে পরিণত করব, প্রথমে বাইনারিতে। তাহলে এর বাইনারি মানটাতে আমরা বের করে দেবো, যে এর বাইনারি মানটা যদি চাপ দিই তাহলে এখানে বাইনারি চাপ দিলেই আসতেছে। তাহলে বাইনারি চাপ দিলে আমার আসলো 1010, চারটা 1, 1 2 3 4, চারটা 1, অর্থাৎ এখানে আমাদের তাহলে হলো 175-এর বাইনারি মান। আর এই মানটাকেই আমি যদি এখন অক্টাল করি তাহলে এখান থেকে পরে আমরা এই মানটাকেও অক্টালে চাপ দিলেও আমাদের অক্টালে আসে যাবে, অর্থাৎ সরাসরি অক্টালে আসবে। যেহেতু আমার অক্টাল মান আছে 257, এটা অক্টাল হয়ে গেল, এটা অক্টাল। এই মানটাকেই যদি আমরা এখন হেক্সা করি, এটাকে হেক্সায় খালি চাপ দিলেই হেক্সা হয়ে গেলো, আসছে কি এএফ, 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 এটা আমাদের হেক্সায় পরিণত হলো। হ্যাঁ, এইভাবে আমরা আসলে সহজভাবে একটু ক্যালকুলেটরে সহজে থেকে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। আর পয়েন্টও থাকে, এখানে পয়েন্ট থাকে যেটাকে আমরা রিডিক্স পয়েন্ট বলি থাকি। রিডিক্স পয়েন্ট হলে পয়েন্টেরগুলো আমরা আমাদের পরের ভিডিওতে আপলোড করব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।